বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা কেরিস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো তোমাদেরকে ফার্স্ট থেকেই আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমরা ঘর শিফট করব, নতুন ঘরে যাব। তো অনেক দিন ধরে কাজ চলছিল আমাদের, তোমাদেরকে আমি আগেই ইনফর্ম করেছিলাম কিছুটা, আর তোমাদেরকে দেখিয়েওছিলাম বেশ কিছুটা কাজ আমাদের এগিয়েও গেছিলো বাড়িতে। তো আজকে হচ্ছে সেই দিনটা ছিল যেই দিনকে হচ্ছে আমরা আমাদের নতুন ঘরে প্রবেশ করব। তো আগের দিনই চলে এসেছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে এসে ওই মানে একটা রাত্রি শুধু ছিলাম, যেহেতু পরের দিনই পুজোও হবে, ঘর প্রবেশও হবে। তো সেই জন্য আগের দিন চলে এলাম। আর এখানে দেখো সকালবেলা একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, ওই তখন কটা বাজে, 5:30 এরকম সামথিং বাজছে। আর এখন আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে যেটুকু যা নিয়ে যাওয়ার সেটুকু হাতের সামনে, যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিয়ে যাচ্ছে। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘরের অবস্থা। যেহেতু গৃহপ্রবেশের আগে সমস্ত কিছু জিনিস নিয়ে যেতে নেই, তো সেই জন্য জিনিসপত্রগুলোকে আর কি টুকটাক করে বার করে রাখা হয়েছে। আমরা যেদিন গেছি তার পরের দিনই সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর এইটাই হচ্ছে আমার লাস্ট এই বাড়ির ভিডিও। দেখো যতই হোক রেন্টের বাড়ি, কিন্তু যে এত বছর ছিলাম, 6-7 বছর হয়ে গেছে এই বাড়িটাতেও ছিলাম। তো একটা দেখো স্মৃতি সব কিছুর সাথেই জড়িয়ে থাকে। তো এই বাড়িটাও খুবই মিস করব। আর দাদু দিদাও খুব ভালো ছিল। আর তারপরে এখানে শিবরাত্রিতে আমরা খুব সুন্দর করে পুজো দিতাম, সেটাও তোমরা দেখেছো। তো সমস্ত কিছু একটা মানে স্মৃতিও থাকলো, আর মিস করাও একটা বিষয় থাকলো। কিন্তু তার সাথে আর একটা খুবই আনন্দের বিষয় থাকলো, যেটা হচ্ছে আমরা নতুন নিজের ঘরে প্রবেশ করছি। দেখো যতই যেরকমই হোক, নিজের বাড়ি কিন্তু নিজের বাড়ি হয়, সেটা কিন্তু এখন ফিল করা যায়। তো এই যে হচ্ছে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই আগে আমি এখানে বসে পড়েছিলাম, ঠাকুরের সমস্ত কিছু মানে পুজো দেওয়ার যেটুকু কাজ ছিল সেটা আমি করেছিলাম। আর এইবারে না আমি প্রচুর হেল্প করেছি, নিজে থেকেই বলছি। কারণ বলো তো, বিয়ের আগে আমি না কখনোই ঠাকুর দেবতা মানে পুজো পার্বণ বাড়িতে হলেও এতটা আমি কন্ট্রিবিউট করতাম না, যেটা আমি এই বছর করতে পেরেছি, বা এখন বলতে পারি করতে পারি। কারণ বিয়ের আগে এতটা জ্ঞান বুদ্ধি ছিল না, ঠাকুরের প্রতি অতটাও মানে টান ব্যাপারটা অতটা ছিল না। কিন্তু বিয়ের পরে কিন্তু আমার বিশালভাবে ভীষণভাবে শ্রদ্ধা, ভালোবাসা সমস্ত কিছুই এসছে তাদের প্রতি। আর আমার নিজের গোপালকেও নিয়ে এসেছিলাম। আমি আসবো আর ওকে নিয়ে আসবো না, সেটা তো হতেই পারে না। তো ওকেও নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো আমি আলপনা দিয়েছি, এখানে আলপনাটা কিন্তু আমি দিয়েছিলাম। আর এখানে যত ঘরে যত যা আলপনা হয়েছে সবই আমি দিয়েছিলাম। আর আমার দিদির এক প্রবলেম হয়ে গেছিলো, আমার দিদি অ্যাকচুয়ালি এই বাড়ির কোনো কাজে হাত দিতে পারিনি, পুজোর কোনো কাজে। কারণ ওর একজন মারা গেছে, তো সেই জন্য ও আর কোনো কাজেই হাত দিতে পারিনি। কিন্তু ও ছিল। আর ওখানে একটা বৌদি আছে, বৌদিটাও কিন্তু ভীষণ ভালো। বৌদিটাও আমার দিদির বাড়ির ওখানে থাকে, কিন্তু উনি কিন্তু নিজের মতোই হয়ে গেছে। আমাদের বাড়িতে বলে না, আমাদের সাথে যারা মেশে না সবাই কিন্তু নিজের মতোই হয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। মানে ফ্যামিলির মতো হয়ে যায়। তো এখানে দেখো, এখানে সবাই যতজন আছি সবাই মিলে মানে যে যেটা পারছে সে সেটা কাজ করছে। কেউ কিন্তু বসে ছিল না, সবাই প্রচুর কাজ করেছে, প্রচুর মানে মানে কি বলবো, মানে নিজের ভেবে না সবাই কিন্তু নিজের মনের মতো করে সব কাজটা করেছে। এটা কিন্তু সবাই করতে চায় না, কিন্তু হ্যাঁ, এখানে আমাদের সাথে যারা যারা আছে, যারা মেশে, তারা কিন্তু আমাদেরকেও চেনে বোঝে। তারা কিন্তু আমাদের ফ্যামিলির মতোই হয়ে যায়। আর তারা অবভিয়াসলি তাদের মনটাও ভীষণ ভালো। তো এখানে সিন্নি হবে বলে এখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছিল। আর এখানে আমি হচ্ছে জল চৌকিটা একটু আলপনা দিয়ে নিয়েছিলাম, কারণ নারায়ণকে তো এখানেই বসানো হয়। তো সেই জন্য দেখো, আমি একদমই আলপনা আমি পারি না সত্যি কথা বলতে। কিন্তু কি মন হয়েছে, মানে যেরকম যা পেরেছি সমস্তটা নিজের মন থেকেই করেছি। তো যেরকম যা পেরেছি সমস্ত কিছু করার চেষ্টা করেছি। কোনো কারোরটা দেখে বা কারোরটা কপি করে বা কোনো ডিজাইন দেখে এরকম কিছু করিনি। আমার নিজের যেরকম ফিল হয়েছে পুরো আলপনাটা আমি সেরকমভাবে, আর খুবই সিম্পল দিয়েছি। আর দেখো কেমন হয়েছে। তো এখানে সব পুজোর জোগাড়জাটি হয়ে গেছিলো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদেরকে হয়তো আমি বাড়ির ভালো করে রিভিউটা দেখালাম না, আমি দেখাবো, সেটাও আমার ভিডিও আসবে, সেটাও তোমরা খুব ভালো করে দেখতে পারবে। আর এখানে দেখো আমাদের বাইরে এই জায়গাটায় এখন খাবার দাবার রেডি হচ্ছে, যেহেতু গৃহপ্রবেশের সবাই লোকজন আসবে, তো সেই জন্য খাবার দাবার এই পাশে রেডি হচ্ছে। দিদি এখানে প্রচুর হেল্প করছে। আর এখানে সাথে দেখো কত সুন্দর না লাগছে বিষয়টা, না নিজের বাড়ি, সত্যি বললাম না, নিজের বাড়ি মানে একটা আলাদাই ফিলিংস থাকে, সেটা একটা মানে এখন আমি ফিল করতে পারি।
যে নিজের বাড়ি। তো দেখো এখানে আর এখানে আরেকটা কথা, এখানে আমার পিসোই কিন্তু রান্না করছে। আমাদের পিসো কিন্তু রান্না করে, মানে রাঁধুনি। আমার পিসো কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেই, যে কোনো অনুষ্ঠান হোক, সে যে কোনো অনুষ্ঠান বলো, আমার পিসো কিন্তু সব কিছুতেই আগে থাকে। মানে আমার পিসো ভীষণ সুন্দর রান্না করে। যদি তোমাদেরও কখনো প্রয়োজন হয় তোমরা কিন্তু বলতে পারো। আর এখানে দেখো ততক্ষণে ঠাকুরমশাই চলে আসে, আর এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়ে। আর এরপরেই ছিল হচ্ছে গৃহপ্রবেশের একটা নিয়ম। সেটা আমি কোনো যেহেতু আমরা কখনো এরকম কিছু গৃহপ্রবেশ অনুষ্ঠানেও যাইনি, তো সেই জন্য আমার জানা ছিল না। তো এখানে দেখো ঠাকুরমশাই আগে সবাইকে বার করে দিয়ে তারপরে মানে সাথে সবাই পেছনে ছিল, আগে ছিল। তো এইরকমভাবে গৃহপ্রবেশের একটা রিচুয়াল হলো। সবাই এই ঘর থেকে ওই ঘরে গেল, তারপরে ওই ঘরে গেল। তো এরকম একটা বিষয় হলো, দেখতে ভীষণই ভালো লাগছিলো। আর সবথেকে বড় কথা কী জানো তো, আমার এই ভিডিওগুলো করতেও ভীষণ ভালো লাগছে। কারণ কি, যেহেতু একটা এই যে আমার নতুন ঘরে যে প্রথম একটা ভিডিও, মানে আমরা প্রবেশ করছি, সেটার একটা ভিডিও রইলো, সেটা কিন্তু আজীবন আমার কাছে থাকলো। আর তাছাড়া আমাদের যেই জেনারেশনই আসুক তারাও কিন্তু এই জিনিসটা দেখতে পারবে, বলো, উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ এইভাবে এই জিনিসগুলো হয়েছিল। তো তারপরে এখানে বসে পড়েছিলাম একটু ঠাকুরের এখানে। আর আমি পুরো মানে সুন্দর করে শাড়ি পরে রেডি শেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা কিন্তু আমার ছিল না, এই শাড়িটা আমার দিদির ছিল। আমি একটা অন্য শাড়ি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম অন্য শাড়ি একটা পরবো, কিন্তু আমার দিদি বললো তুই এই শাড়িটা পর, ভালো লাগবে। তো এই শাড়িটা পরেছিলাম। আর সত্যি ভীষণই সুন্দর, কালারটা ভীষণই সুন্দর, আর একদম মানে সফট, যেটা পরে আমি ভীষণভাবে কমফোর্টেবল ছিলাম। তো যাই হোক, তারপরে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে যায় ঠাকুরের। আর এখানে পঞ্চপ্রদীপের আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর তোমরাও আশীর্বাদ নিয়ে নাও, তোমরাও সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, মনের সব ইচ্ছা পূরণ করো। আর তারপরে এখানে পুজো হয়ে যায়, আর এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল। আর আমার কিন্তু সিন্নিটা ভীষণ ভালো লাগে, আর তার সাথে এই চাল মাখাটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পুজোর এই সিন্নিটা আর এই চাল মাখাটা। তারপরে এখানে সবাই প্রায়শই লোক বসে যাচ্ছিলো, কারণ অনেক বেলাও হয়ে যাচ্ছিলো। তো সবাই এখানেই বসে পড়ে, আর এখানেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। পাশে যেহেতু একটা জায়গা রয়েছে, তো সেইখানেই চেয়ার টেবিল পেতে সেখানেই কিন্তু আমাদের খাবার দাবার রেডি হচ্ছিলো, আর সেখানেই খাওয়ানোও হচ্ছিলো। তো এখানে আর কি কম বেশি একটু তো বললাম না, আমরা মানে স্পেশালি আমি অনেকটাই কাজ করেছি, মানে বসে থাকিনি। যেটুকু যা পেরেছি করেছি, ভিডিওও করছি, এদিকে কাজও করছি, এদিকে সব কিছুই করছি। মানে এইবারটা বলতে পারি নিজেকেই দেখে একটু প্রাউড ফিল হচ্ছিল যে হ্যাঁ কিছু তো করছি। নাহলে অন্যবার পুজোগুলোয় আমি দেখেছি কি, আমি নিজে যেহেতু জানি, কখনো আমি সেরকমভাবে কিছুই করি না, কারণ তখন অতটা জ্ঞানবোধ ছিল। আর স্পেশালি যবে থেকে আমি আমার বিয়ের পরে আমি আমার গপুকে পেয়েছি, তবে থেকে কিন্তু আস্তে আস্তে আমি অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, নিজেই বলছি ব্যাপারটা। তো এখানে যেহেতু খাবার দাবার দেওয়া হচ্ছিলো, আর ঘরে খাবার দাবার রাখা ছিল, তো এখান থেকেই যাতায়াত করা হচ্ছিলো দেওয়ার জন্য। তো দিদিও বেড়ে দিচ্ছিল, আমি একটু এখানে হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো আমরা খেতেও বসে পড়েছিলাম। আর সেদিনকে নিরামিষই হয়েছিল। তো এখানে পোলাও ছিল, আর আলুর দম ছিল, বেগুনি ছিল, আর আরও অনেক কিছুই ছিল। তো ওই সবই খাওয়া হচ্ছে। আর এখানে দেখো আমার দিদি জাম্বু, এটা কিন্তু আমার পিসির মেয়ে, নিশ্চয়ই চেনো, পুতুল। আর ওখানে হচ্ছে দিদির বর, মানে পুতুলের বর জাম্বু আছে। তো সবাই আমরা এখানে লাস্টে বসে পড়েছিলাম খেতে। আর ভীষণই মজা করে খাওয়া দাওয়া করে সব আনন্দ মজা খুব হয়েছে আমাদের সেদিনটা। আর এখানে হচ্ছে কি সব পুজো টুজো হয়ে গেছিলো, সমস্ত কিছু, সন্ধ্যেটা এখন নেমে গেছিলো। তো এখানে যতটুকু পেরেছে সব এখানে ক্লিন করে দেওয়া। আর এখানে বসার জন্য আর শোয়ার জন্য বিছনা পাতা হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, টাটা।